পরীক্ষা করার জন্য একটা রুম বানানো হলো, সুন্দর একটা রুম বানিয়ে সেখানে 2 বোতল মদ, 2 জন প্রাপ্ত মানুষ আর 2টা তরবারি দেওয়া হয়েছে, আর এক বাচ্চার মেয়েকে রাখা হয়েছে। বাচ্চা হুকুম করলেন, দেখো এই ঘরে প্রবেশ করতে হবে, তবে মনে রাখবে যে কোনো একটা করতে হবে, তবে কাজটা যেন অন্যায় না হয়, গুনাহ না হয়। অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া একটা কাজ করবা, না হলে কিন্তু তোমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। আগে মাস্টার ভেতরে প্রবেশ করছে, একটা মেয়েও আছে, মদের বোতল আছে, 2টা তরবারিও আছে, আবার বাচ্চার মেয়েও আছে। মাস্টার চিন্তা করলেন এখানে কোনটা ছোট। মাস্টার ভাবলেন, যদি আমি তরবারি দিয়ে 2 মানুষকে হত্যা করি তো হত্যার বদলে আমাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, আর আমার আখেরাত চিরবদনাম হয়ে যাবে, আখেরাত আমার বরবাদ হয়ে যাবে, আমার অনন্ত অসীম যে দুনিয়া শেষ হয়ে যাবে। হত্যা করা থেকে ফিরে আসলেন। মাস্টার পরক্ষণে চিন্তা করলেন, যদি মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়, তো যখনই কোনো মানুষ জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়, আর বেঈমান হয়ে যদি মারা যায় তার সাথে সাথে জাহান্নাম। আর জিনা করলে তার সঙ্গে সার করা হবে, তাকে মেরে ফেলা হবে। মাস্টার ফিরে আসলেন, বললেন যে ভাবলেন যে মদ খাওয়া যায় কিনা, মদ খেলে কবিরা গুনাহ। লম্বা কথা। তো মাস্টার ভাবলেন যে ঠিক আছে, মদ খাওয়া যায়, যেহেতু কবিরা গুনাহ, ইস্তেগফার করবো, তওবা করে মাপ পেয়ে যাব। মাস্টার মদ খেলেন, মাথা বিগড়ে গেল, তরবারি নিয়ে 2 জন মানুষকে হত্যা করলেন, মেয়েকেও স্পর্শ করতে চাইলেন, সব থামানো হলো। পরের দিন একজন আলেমকে ঠিক একই কায়দায় পরীক্ষা করার জন্য রুমে প্রবেশ করানো হয়েছে। আলেম তো জ্ঞানী মানুষ, নেককার মানুষ। আলেমকে যখন রুমে প্রবেশ করানো হলো আর বলা হলো, হুজুর এখান থেকে যেন একটা কাজ বা 2টা কাজ করবেন, কিন্তু কাজটা অন্যায় করা যাবে না, গুনহের কাজ হবে না, কিভাবে করবেন করেন। একজন আলেম, বিচক্ষণ মানুষ, সিদ্দিকিন মানুষ, মুত্তাকি মানুষ, ঘরে প্রবেশ করছে, সাথে সাথে 2 অস্ত্র তরবারি হাতে নিয়ে মেয়ের সামনে চলে গেছেন। মেয়েকে বলছে, মেয়ে তোমার বয়স কত? বলে আমার বয়স 20 বছর। বলে এই 2 জন সাক্ষী, আমি তোমাকে বিবাহ করলাম, তুমি কবুল বলো। মেয়ে ভয়ে কবুল বলছে। 2 জন সাক্ষী বলছে, আপনারা শোনেন, মেয়ে কবুল বলছে, তার সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে, কাজ হয়ে গেছে হালাল পন্থায়, এরপরে তার স্ত্রী সে যা করে করুক। এজন্য বললাম যে